আইএসএফের আদর্শে আদর্শিত হয়ে আজকে আমাদের এখানকার প্রার্থী মুসার হাত থেকে পতাকা তুলে নিচ্ছে। ইনকলাব জিন্দাবাদ। আইএসএফ পরিবারের এই নেতৃত্বদেরকে স্বাগতম। আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম। আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম। ইনকলাব। তুমি এগিয়ে চলো, বসিরহাটের মানুষ সাথে আছে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আইএসএফ লড়ছে, লড়বে। তৃণমূল কংগ্রেসের নেতারা পাগল হয়ে গেছে। কেন পাগল হয়েছে? পশ্চিম বাংলায় যদি তৃণমূল কংগ্রেসের বন্ধুদের যদি নেতাদের বলা হয় স্করপিও গুলো এক জায়গায় করো, তা কয়েক হাজার বিঘা জমি রাখবে ওদের স্করপিও রাখতে। আর এই টাকা কাদের টাকা? এই টাকা আপনার আমার সাধারণ মানুষের চুরির টাকা। ওরা পাগল হয়ে গিয়েছে, ওরাই পাড়ায় গিয়ে ভোট চাইছে, ওদের সঙ্গে লোক নেই। আর মানুষকে হুমকি দিচ্ছে, তোকে কেস খাওয়াবো, তোর ঘরের টাকা বন্ধ করবো, তোর অমুক করবো, তোর তমুক করবো। আমি বলছি অমুক তমুক কিছুই খাটবে না। সাধারণ মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা আপ টু সুপারভাইজার থেকে একদম মন্ত্রী পর্যন্ত চোর বাদ দিয়ে একটা ভালো লোক নেই। এই দলে একটা ভালো লোক নেই। অভিষেকের স্ত্রী রুজিরা নিজে চুরি, নিজে সোনা সমেত চুরি এয়ারপোর্টে ধরা পড়লো, চোরাই সোনা সমেত। গরু চোর অভিষেক, কয়লা চোর অভিষেক, বালি চোর অভিষেক, পাথর চোর অভিষেক। অভিষেকের মধ্যে সবটাই চুরি আছে। আজ আমাদের ওয়াকফের সম্পত্তি, আমরা সংখ্যালঘু ভাই, আমাদের জীবন চলে যাচ্ছে। আগামীতে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান থাকবে কিনা তার ঠিক নেই। নিজের ভাইপো ইডিসি ভাইয়ের হাতে যাবে এবং মমতা ব্যানার্জিও যাবে। তাই নিজে বাঁচতে গিয়ে আমাদের সংখ্যালঘুদের সমাজ সম্পত্তি, হাজার হাজার বিঘা সমাজ সম্পত্তি কাগজ মোদির হাতে দিয়ে আসলো। দিয়ে বাংলায় সে কি বললো? বাংলার মুসলমানরা যখন আন্দোলন করা শুরু করলো, বাংলায় কোনো আন্দোলন হবে না, বাংলায় আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না। আমি বলবো লাইলজ্জ পিয়া মমতা ব্যানার্জি, তুমি দিল্লি থেকে ভোট চাও, তুমি একটা লাইলজ্জ পিয়া। মমতা ব্যানার্জির বাড়ি থেকে টাকার গাছ আছে, অভিষেকের বাড়ি থেকে টাকার গাছ আছে, তাই লক্ষ্মীর ভান্ডার ছিঁড়ে ছিঁড়ে দেয়, আমার আপনার টাকা নিয়ে দেয়। আজকে কত বড় সর্বনাশ করেছে যে যুবশ্রী চালু করেছে মাধ্যমিক পাস যে ছেলে মেয়েদের, তার মানে এদের চাকরি দেবে না। 40 বছর 1,500 টাকা করে করবে। আগে মমতা ব্যানার্জি 40 বছর বাঁচুক, অভিষেক 40 বছর পর্যন্ত সরকারে থাক, তারপরে দেবে। তাই বলছে আপনারা বিভ্রান্ত হবেন না। এখানে এমন একটা প্রার্থী দিয়েছে, আমরা এখানে নুসরাত জাহানকে ভোট দিয়েছি জান ভর্তি করে, আমরা ইদ্রিস আলীকে ভোট দিয়েছি জান ভর্তি করে, আমরা সর্দার আমজাদ আলীকে ভোট দিয়েছি। এই বহিরাগত প্রার্থী কোনদিন আমাদের এলাকায় পাওয়া যায়নি। অথচ এখন যে প্রার্থী দিয়েছে এর সঠিক ঠিকানা হলো উত্তরপ্রদেশ, এর বাড়িটা হলো উত্তরপ্রদেশ, এ থাকে কলকাতায় আলিমউদ্দিন পার্টি অফিসের 3টে বিল্ডিং পরে ওইখানে থাকে। এ হচ্ছে একটু পুঁজিপতি, একটু পুঁজিপতি। আমার চৌমাথা, আমার বাড়ি মুরালিশা চৌমাথা। প্রথম দিন সকালবেলা এসে ওই 20 জন থেকে 25 জন লোক
তারই মধ্যে ওই অটো টোটোর খানিকটা লোক আছে উনির মধ্যে আমি জিতে গেছি हम लोग जीत गया अरे भाई তুমি জিতে গেছো हम लोग तो जीत गया तुम तो जीत गया তা ভোটটা হবে কিটার জন্য উত্তর বিধানসভায় তুমি নির্বাচন কমিশনের কাছে যাও গিয়ে তোমার সার্টিফিকেটটা বিধায়ক সার্টিফিকেটটা নিয়ে এসো আমরা ভোট করব না আমরা কথা দিলাম ভোট করব না তোমার সে ক্ষমতা নেই তোমার সে ক্ষমতা নেই কালকে গতকাল তৃণমূলের মিটিং হয়েছে 200 মতন লোক হয়েছে 4 পঞ্চায়েত মিলে আমলারি মাকালগাছা মুরারিশা আর ভেবিয়া তাই সব থেকে অল উত্তর 24 পরগনা জেলার সব থেকে বড় পঞ্চায়েত হলো মুরারিশা পঞ্চায়েত যার 8 কিলোমিটার রেঞ্জ 8 কিলোমিটার দৈর্ঘ্য সেখানেও মারামারি আমি লোক পাঠিয়েছিলাম একটা বন্ধুকে বলছে ভাই ধাক্কা ধাক্কা দিয়ে বলে আমি বক্তব্য দেবো আর বলে এই ওর বক্তব্য দিতে দেবো না এদের এই হলো এই সব কাজ আমি তাই বলবো লক্ষ্মীর ভান্ডার আমাদের না দিলে আমি বলছি আমার স্ত্রীর নাম মর্জিনা শেখ লক্ষ্মীর ভান্ডারটা আমার স্ত্রীকে প্রথম বন্ধ করে দে আমার লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই লক্ষ্মীর ভান্ডার আমি চাই না আমি চাই কাজ আমি চাই চাকরি আজকে আমাদের সংখ্যালঘু ভাইদের ভালো করে খোঁজ নিয়ে দেখুন এলাকায় কটা চাকরি পেয়েছে आईएसएफ 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 जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ आईएसएफ 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 जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ বামফ্রন্ট সরকার জিন্দাবাদ 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 এই মুসা ভাই তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সাথে আছি যে মিছিলের কর্মীদের তোমাদের জানাই স্বাগতম 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 কোলাপতা থেকে আগত মিছিলের কর্মী ভাইদেরকে জানাই স্বাগতম 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 এই 1 2 3 4 তৃণমূলের সবাই চোর এই 1 2 3 4 তৃণমূলের সবাই চোর এই শাসক দলের একটাই ভয় নওশাদ এই শাসক দলের একটাই ভয় নওশাদ ভাই আইএসএফ 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 জিন্দাবাদ 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 এই শেখ মনিরুল ভাই জিন্দাবাদ 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 এই শেখ মনিরুল ভাই জিন্দাবাদ এই মুসা ভাই জিন্দাবাদ এই মুসা কারিমুল্লাহ ভাই জিন্দাবাদ আপনারা বসে বলুন ভালো করে শুনে নিন আমার এলাকার বহুত লোক এখানে আছে আমাদের 4 পঞ্চায়েতের অনেক লোক এখানে আছে তারা একটু ভালো করে শুনুক ইস্কান্দার গাজী হাসনাবাদ ব্লকের ব্লক সভাপতি তার ভিটে বাড়ি দুকাটা দূরে যারা আছেন শুনতে পাচ্ছেন নাকি আওয়াজটা হাত তুলে দেখান তো হাতের তুলে রাখুন অসুবিধা হবে নাকি রাস্তার উপরে যারা আছেন আওয়াজ শোনা যাচ্ছে তো এতটা যেটা শোনা যাচ্ছে খাম চিহ্নে ভোটটা দেওয়ার মতো আওয়াজ যাচ্ছে তো নাকি তাহলে একটু আওয়াজ জোরে হোক না তাহলে মমতাকে বলে দিন তৃণমূলকে বলে দিন মমতাকে বলে দিন চাল চোরেদের বলে দিন রেশন চোরেদের বলে দিন বাংলায় সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন বিভাজনকারী শক্তি বিজেপিদের বলে দিন তাহলে তৃণমূল ওয়াকাফের আন্দোলনের সময় কি বলেছিল আমাদেরকে তাহলে জবাবটা আমরা দিল্লি গিয়ে ভোটটাও তাহলে আপনারা কি বলবেন দিল্লি গিয়ে বলবেন ভাই ওখানে বসে পড়ো না বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে বন্ধুগণ আমি বেশি কথা বলবো না গুটি কয়েক কথাই বলবো প্রথম কথা হচ্ছে আপনাদেরকে আমি বারবার বলে এসেছি ইচ্ছা হচ্ছে আম খাওয়ার জাম গাছ লাগালে আম পাওয়া যাবে না তো এখন সময় এসেছে গাছ লাগাবার তাহলে আগামী দিনে কি ফল পাবেন এখন হচ্ছে গাছ লাগাবার সময় তাহলে ফলটা যদি খাওয়া যায় বা যদি পাওয়ার ইচ্ছে হয় অর্থাৎ ভোটের সময়টা হচ্ছে
ক্রুশিয়াল টাইম। এটাই হচ্ছে মেন টাইম। 4.5 বছর চিৎকার চাচামেচি করলে সমস্যার সমাধান হয় না। এই একটা সময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর্টিকেল 326 কে অ্যাপ্লাই করে আপনি আগামী 5 বছর কেমন থাকতে চাইছেন, হসপিটালে গেলে, ব্লক হসপিটালে গেলে ঔষধ পাবেন কি পাবেন না, সেখানে এক্সরে হবে কি হবে না, ডক্টর পাবেন কি পাবেন না, ডিসাইড করছে আগামী 5 বছরেরটা হবে কি হবে না 29 এপ্রিলের উপরে। আপনার আমার বাড়ির যে ছেলে মেয়েগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আজকে তলানিতে চলে গিয়েছে। একটু প্রমাণ আমি আপনাদের বলবো করতে বাড়িতে গিয়ে, যে বাচ্চারা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলেও যদি পড়ে, খোঁজ নিয়ে দেখবেন 200-250টা ছাত্রছাত্রী, একটা কি দুটো টিচার। যে টিচার তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে, সে কিন্তু পড়ানোর কাজটা আর তার দ্বারা হয়ে উঠছে না, কারণ একা মানুষ কত কন্ট্রোল করবে। এই যে দুরবস্থা চলছে, আপনারা যদি চান আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই দুরবস্থার হাত থেকে মুক্তি দিতে হবে, সরকারি স্কুলেই আপনার ছেলে মেয়েরা পড়বে। কারণ বেসরকারি স্কুলে পড়াবার মতো সেই অর্থে সামর্থ্য আমাদের নাই। 2,500 থেকে 3,000 টাকা মাসে দিয়ে পড়াবার মতো দুটো সন্তানকে সামর্থ্য আমাদের নাই। দুটো সন্তানের জন্য মাস গেলে 5 থেকে 6,000 টাকা শুধুমাত্র স্কুল ফিস দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা বছরে 330 টাকা ফর্ম ফিল আপ করেই 330 টাকা দিয়েই 1 বছরে সরকারি প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষা অর্জন যাতে করতে পারে তার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বসিরহাট উত্তরে খাম সিম্বলে হাত দিন, বসিরহাট দক্ষিণে কাস্তাতুরি তারা চিহ্নতে সিম্বলে হাত দিন, মিনাখাতে খাম চিহ্নতে হাত দিন, সন্দেশখালীতে সিপিআইএম এর কাস্তাতুরি তারা চিহ্নতে ছাপ দিন, বাসন্তীতে এই খাম চিহ্নতে দিন। এইরকম করে পশ্চিম বাংলার যে 30টা সিটে এখন পর্যন্ত আইএসএফ বামফ্রন্টের সাথে আলোচনা করে জোটবদ্ধ হয়েছি আমরা, সেই সমস্ত সিটগুলোতে এবং বামেদের যেখানে যেখানে আমাদের সমর্থন নিচ্ছেন সেই সিটগুলোতে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। তাহলে আগামী দিনে এই না শিক্ষার দুরবস্থা থাকবে, না হসপিটালের দুরবস্থা থাকবে, এগুলো আমূল পরিবর্তন হবে। শুধু তাই নয়, আপনারা যদি চান, টোটালটাই আপনাদের উপরে নির্ভর করছে। কেন বারবার বলছি আপনারা যদি চান, আপনাদের হাতে যে পাওয়ারটা আছে, ভোটিং পাওয়ার, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম একটা ক্ষমতাশীল পাওয়ার হচ্ছে ভোট। সেই ভোটিং পাওয়ারটা আছে, যদি যথাযথ জায়গায় এক্সারসাইজ করতে পারেন, যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে জানবেন আগামী 5 বছর আপনি আমি মাথা তুলে থাকতে পারবো। আর যদি মনে করেন বিজেপির বাইনারি, টিএমসির বাইনারির ফাঁদে পড়ে ওই বিজেপি তৃণমূলকে দিয়ে দেবো, চোখের সামনে দুর্গাপুরের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে রঘুনাথগঞ্জের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে হিংসা হবে, আপনি তার প্রতিবাদ চুকো করতে পারবেন না। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি আইনের অপব্যবহারে লুটে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনি প্রতিবাদ পর্যন্ত আপনাকে করতে দিচ্ছে না। যদি এই অন্যায়ের অবসান ঘটাতে চান, তাহলে এগিয়ে আসুন। আপনার আঙুলি তৈরি হচ্ছে সরকার, যে সরকারকে আপনি 21 থেকে 26 সময় দিয়েছেন, সে সরকার আপনার পক্ষ নেয়নি, আপনার বিরুদ্ধে গিয়েছে। তাই সরকারকেও যোগ্য স্বভাব দেওয়ার সময় এসেছে। আঙুলটা এতদিন পর্যন্ত এভিএম মেশিনের যেখানে প্রেস করেছেন, তার পরিবর্তে বসিরহাট উত্তরে আমাদের মুসার পক্ষে দিয়ে খাম চিহ্নে প্রেস করুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে সাথে বসিরহাট উত্তর থেকে লড়াকু ছেলে যাবে, যুবক একজন যাবে, মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, দেবত্ব সম্পত্তি বাঁচাবার কথা বলবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাবার কথা বলবে, মিনিমাম ওয়েজ
ওয়েজেস যাতে ঠিকঠাক হয় তার কথা বলবে, সরকারি কর্মচারীদের হকের ডিয়ের কথা বলবে। এক কথায় সত্যিকারের অর্থে সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে হয় তার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে এবং নওশাদ সিদ্দিকীর সাথে আওয়াজে আওয়াজ মিলাবে। আপনাদের হাতে কিন্তু নির্ভর করছে। আমরা বুথ দখলও করতে পারবো না, টাকা দিয়েও ভোট কিনতে পারবো না। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রস্তাব রাখছি, আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যদি মনে হয় আইএসএফ এর প্রস্তাবকে গ্রহণ করা দরকার তাহলে বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে 5 বছরের জন্য আইএসএফ কে সুযোগ দিন। আমি জোর গলায় বলছি, আমি ভাঙড়ের বিধায়ক, 5 বছরে আমার নামে ভাঙড় বিধানসভা সহ রাজ্যের কোন প্রান্তে 1 টাকা দুর্নীতির কেউ আওয়াজ তুলতে পারবে না। ঠিক একইভাবে এই বিগত 5 বছরে আমাদের অনেক পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সমিতির মেম্বার হয়েছে, জেলা পরিষদের মেম্বার হয়েছে। আমি বুক ঠুকে বলি, সে কথাই আছে না, যার যে যার সৎসর্গ, বুঝে গেছেন কি বলেছে? আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের দায়িত্বশীলেরা 1 টাকার কেউ দুর্নীতি করেছে রাজ্য জুড়ে যদি আপনি দেখতে চান দেখাতে কেউ পারবে না। আপনাদের হাতে ডিসাইড করতে হবে আপনারা কাকে চাইবেন। একদিকে বিজেপি তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স করছে, হিন্দু মুসলমানের রাজনীতি নিয়েছে, আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। আর অপরদিকে এই কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি